আজকের ভিডিওটি একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, স্কিপ করবেন না। তাহলে আপনি কিন্তু ওয়েটিং লিস্ট সম্বন্ধে, আপনি দুর্গাপুজোর টিকিট কেটেছেন, ওয়েটিং লিস্ট আছে, সেই সম্বন্ধে অনেক কিছু জানতে। আচ্ছা, দুর্গাপুজোর বুকিং কিন্তু শেষ হয়ে গেছে, মানে দুর্গাপুজো যারা বাড়ি যেতে চাইছিল তাদের বুকিং কিন্তু, কনফার্ম টিকিটের বুকিং কিন্তু শেষ হয়ে গেছে। এখন যারা পাচ্ছে ওয়েটিং লিস্ট, কারণ আজকে হচ্ছে 20 তারিখ, আর দুর্গাপুজো শুরু হচ্ছে 17 তারিখ থেকে, 17 তারিখ। তো এখানে কথা হলো, এবার ওয়েটিং লিস্ট যারা যারা ওয়েটিং লিস্ট পেয়েছে, কিছু ওয়েটিং লিস্ট পেতে পারে, 1-2 থেকে শুরু করে একদম 200-250 পর্যন্ত ওয়েটিং লিস্ট পেতে পারে। এবার কথা হচ্ছে ওয়েটিং লিস্ট কনফার্ম হবে কি হবে না, কত ওয়েটিং লিস্ট পর্যন্ত কনফার্ম হতে পারে, এবং কি কি ওয়েটিং লিস্ট আছে, কোন ওয়েটিং লিস্ট কনফার্ম হবে, কোন ওয়েটিং লিস্ট কনফার্ম হওয়ার চান্স 0, সমস্ত কিছু বলবো। আজকের ভিডিওটি অনুরোধ রইল আপনাদের কাছে, পুরোটা দেখবেন। এছাড়াও অনেক কিছু পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, আমি লাইভ প্রুফ দেখাবো আপনাদের, যে রিগ্রেট হয়েছে তো তখন কি করবেন, বা কি করে আপনি কনফার্ম টিকিট পেতে পারেন, সমস্ত কিছু দেখাবো। এখন রিগ্রেট হয়ে রয়েছে অনেক ট্রেনে, কিন্তু রিগ্রেট হয়ে রয়েছে, মানে টিকিট কাটতে পারছে না, ওয়েটিং লিস্টও কাটতে পারছেন, কি করবে? অনেকেই এখন আছে যারা কনফার্ম টিকিট পায়নি, কিন্তু দুর্গাপুজোর জন্য বাড়ি যেতে চান। তারা কি তৎকাল কাটবে, কিভাবে কাটবে, কোথা থেকে কাটবে, বলবো। প্রথমে তো বলে দিই যে কিছু মানুষ কমেন্ট করেছে, এরকম অনেক কমেন্ট আসে আমার কাছে, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনারাও কমেন্ট করবেন, যদি আপনাদের কোনো রকম ডাউট থাকে, যদি আর আপনাদের কোনো রকমের কনফিউশন থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। এখানে কমেন্ট করেছে, আচ্ছা একজন কমেন্ট করেছে, আগরতলা টু ব্যাঙ্গালোর জেনারেল ওয়েটিং লিস্ট 48 কনফার্ম হবে কি, মানে 6 দিন বাকি আছে, কনফার্ম হবে কি হবে না বলবো। এছাড়াও আরো একজন কমেন্ট করেছে যে টিকিট পাওয়া যাচ্ছে না, আমি ওয়েটিং লিস্ট 2 দিন কেটেছি, কনফার্ম হবে কিনা। তো চলুন আজকের ভিডিওটি শুরু করে। প্রথমে আমাদের জেনে নিতে হবে যে ওয়েটিং লিস্ট কত ধরনের আছে, এবং কোন ওয়েটিং লিস্ট কখন দেয়। তো ওয়েটিং লিস্ট, জেনারেল ওয়েটিং লিস্ট, আরএল ওয়েটিং লিস্ট, পিকিউ ওয়েটিং লিস্ট, এবং তৎকালে কাটতে তৎকাল ওয়েটিং লিস্ট। এবার হচ্ছে আপনি কোন ওয়েটিং লিস্ট কাটবেন, কনফার্মেশন চান্স সব থেকে বেশি কোন ওয়েটিং লিস্ট। আপনি অবশ্যই তাড়াহুড়ো করে টিকিট কাটছেন, মাথায় এটা রাখবেন, আপনার টিকিট যেন জেনারেল ওয়েটিং লিস্ট হয়। আর জেনারেল ওয়েটিং লিস্ট কখন হবে, যখন ট্রেনটা যেখান থেকে ছাড়ছে সেখান থেকে আপনি টিকিট কাটছেন, ধরুন নিউ দিল্লি থেকে কাটছেন, এবং ট্রেনটা নিউ দিল্লি থেকে ছাড়ছে, এটা না যে দিল্লির অন্য কোনো স্টেশন থেকে উঠছেন, কিন্তু ট্রেনটা ছাড়ছে হচ্ছে অনেক দূরের থেকে। অনেক ট্রেন আছে এরকম, অনেক দূরের থেকে ছেড়ে আসছে, আপনাকে পরের দিন রিসিভ করছে আপনার প্রাপ্ত স্টেশন। এরকম বম্বে, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গা থেকে আছে। তো সেরকম আপনাকে খেয়াল রাখতে হবে জেনারেল ওয়েটিং লিস্ট কিনা আপনার টিকিট। এরপর আছে পিকিউ ওয়েটিং লিস্ট আর আরএল ওয়েটিং লিস্ট। দেখুন, কনফার্মেশন চার্জ বিলকুল না বললে নয়। পুজোর সময় আপনি যদি পিকিউ অ্যান্ড আরএল ওয়েটিং লিস্ট 5 থেকে 10 কেটে রাখেন, তাও কিন্তু কনফার্ম হবে না। আমি তো বলবো 2, 3, 4, 5ও কনফার্ম হবে না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজে দেখেছি, আমার নিজের সাথে হয়েছে, এবং আমি আমার যে সাথে যারা জার্নি করছে ট্রেনে, তাদের সাথে অনেক কথা বলে আরএনডি করে আমি কিন্তু এটা জেনেছি, কনফার্ম হয় না। আমার নিজের হয়নি 1, 2, 3 ওয়েটিং লিস্ট দুর্গাপুজোর সময়, গত বছরের আগের বছর 2024 সালে। তো আপনাদেরও হবে না, পিকিউ অ্যান্ড আরএল ওয়েটিং লিস্ট হবে না। এবার কি করবেন, আপনাকে একটা কাজ করতে হবে, হয়তো কিছু টাকা বেশি লাগবে, আপনি জেনারেল ওয়েটিং লিস্টে ট্রাই করতে পারেন। ধরুন ট্রেনটা যেখান থেকে ছেড়ে আসছে সেটা আপনার বাড়ির থেকে, মানে আপনার স্টেশন থেকে ধরুন 5 ঘন্টা বা 6 ঘন্টা দূর থেকে ছেড়ে আসছে, এই ধরুন 6-7, 500-600 টাকার ডিফারেন্স। আপনার যদি যাওয়াটা একান্তই হয়ে থাকে, তাহলে আপনি ওইভাবে ওয়েটিং লিস্ট কাটতে পারেন। আপনি আরএল বা পিকিউ ওয়েটিং লিস্ট কেটে টাকাটা ওখানে হোল্ড করে রাখছেন, আপনার কিন্তু 99.99% শিওর কনফার্ম হবে না। আচ্ছা, রিগ্রেট হয়ে রয়েছে, এবার আপনি কি করবেন? রিগ্রেট তখনই হয় যখন লিমিটের বাইরে ওয়েটিং লিস্ট চলে যায়। ধরুন 200 পর্যন্ত লিমিট আছে, এর আগে একটা ভিডিওতে আমি বলেছি অলরেডি যে কত লিমিট বৃত্তান্ত, আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমি বলবো যে ধরুন 200-250 ওয়েটিং লিস্ট লিমিট আছে, তো তার উপরে যদি চলে যায় তখন কিন্তু সেটাকে বন্ধ করে দেওয়া হয়, সেই বুকিং কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তারপরে যখন আরও ওয়েটিং লিস্ট কমতে থাকে, তখন কিন্তু রিগ্রেটটাকে খুলে আবার ওয়েটিং লিস্ট করে দেওয়া হয়, আপনি কিন্তু টিকিট কাটতে পারেন তখন। তো এটা মানে এটা নয় যে রিগ্রেট হয়ে গেছে মানে এখনো 2 মাস বাকি, আপনি আর টিকিট কাটতেই পারবেন না। যদি ওই ট্রেনে বাই চান্স, হওয়ার তো কথা না, বাই চান্স যদি ওই ট্রেনে ওয়েটিং লিস্ট শেষ হয়ে গিয়ে যদি আবার টিকিট সিট অ্যাভেলেবেল হয়, তাহলে ওখানে অনেক সময় কিন্তু অ্যাভেলেবেলও করে দেওয়া হয়, যদিও সেটা চান্সেস খুব কম। কারণ দুর্গাপুজোতে এমনিতেই যারা টিকিট কেটেছে, যারা কনফার্ম পেয়েছে, তারা কিন্তু
100% যাবে, খুব কম সংখ্যক লোক ক্যান্সেল করে, তাহলে যতটা চান্স থাকে। এবার হচ্ছে আরএসসি। দেখুন আরএসসি মানে হচ্ছে আপনার আধা কনফার্ম, মানে অর্ধেক সিট পাচ্ছেন, আপনি ট্রেনে উঠতে পারছেন। তো আরএসসি নিয়ে ভয় করার কিছু নেই। যখন কনফার্ম মানুষ আপনার টিকিট ক্যান্সেল করছে, তারপরে কিন্তু আপনি এখন 2 মাস টাইম আছে না, আপনারা যদি কেউ আরএসসিটাই টিকিট পেয়ে থাকে, তাহলে কিন্তু আপনার টিকিট কনফার্মই মনে করুন, আপনি সিট পেয়ে গেছেন, ওবি পুরো সিট। কারণ 2 মাস বাকি আছে, আপনার টিকিট যদি এখন মানে 40-50 এরকম আরএসসি থেকেও থাকে, তাহলে কিন্তু আপনার টিকিট কনফার্ম হয়ে গেছে, আপনি ফুল সিট পাবেন, হাফ সিট না, যখন জার্নি করবেন। আমার অভিজ্ঞতা অনুযায়ী একজন কমেন্ট করেছেন জেনারেল ওয়েটিং লিস্ট 4 হয়েছে, জিএনডব্লিউএল 4, 56 ডেজ, 56 দিন বাকি, কনফার্ম হতে পারে কি দাদা? নিশ্চিন্তে ঘুম দিন, 110% কনফার্ম আমি বলছি। আচ্ছা, রিগ্রেট হলে, রিগ্রেটটা দেখাচ্ছি আমি। এ দেখুন নিউ দিল্লি থেকে হাওড়া, আমি টিকিটের সার্চ করছি, 17 তারিখের টিকিটে সার্চ করছি বা 16 তারিখে সার্চ করছি, এখানে সার্চ করছি, এখানে দেখুন রিগ্রেট দেখাচ্ছে, সমস্ত ট্রেনে কিন্তু রিগ্রেট হয়ে গেছে, মানে লিমিট খতম হয়ে গেছে। দেখুন দুরন্ততে আছে, নিউ দিল্লি দুরন্ততে কিন্তু এখনো পর্যন্ত আছে, কিন্তু দুরন্তটা কোথা থেকে ছাড়ছে? দেখুন বিকানের। এখানে একটা কথা, এটাকে মাথায় রাখবেন, আমি বলেছিলাম না আরএল ওয়েটিং লিস্ট, এই দেখুন এখানে কিন্তু এই টিকিটটা যখনই বুক করতে যাবেন, এখানে কিন্তু আরএল ওয়েটিং লিস্ট দেবে। এই যে রিগ্রেট দেখে এই যে ছাপিয়ে পড়ে এই 208 ওয়েটিং লিস্ট কেটে নেবে না কিন্তু নিউ দিল্লি থেকে, মাথায় ঢুকলো? আপনি যদি পয়সা দিতে চান তাহলে ওইভাবে দিন, আপনি যেখান থেকে ট্রেনটা ছাড়ছে বিকানের থেকে, ওখান থেকে আপনি কাটবেন। এই দেখুন এখানে লোকেশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন বিকানের জংশন থেকে ছাড়ছে, আর আপনার নিউ দিল্লিতে আসছে রাত সন্ধ্যেবেলা। সুতরাং এটা মাথায় রাখবেন টিকিট কাটার সময়। এই আপনি 91 দেখে, 91 তো কনফার্ম হয়ে যাবে, এসব ভাববেন না, আরএল ওয়েটিং লিস্ট এ জন্মে কনফার্ম হবে না, এই আপনার পড়ে থাকবে টিকিট এইভাবে, ঠিক আছে? এখানে মাথায় রাখবেন। এই দেখুন কলকাতার রাজধানী রিগ্রেট করে দিয়েছে, কিন্তু 221 জেনারেল ওয়েটিং লিস্ট, কনফার্মার চান্স কম। এই এত ওয়েটিং লিস্ট 228, এই কনফার্মার চান্স কম, কারণ দুর্গাপুজোর সময় বিশাল চাপ ট্রেনে, ঠিক আছে? আর পূর্বাঠুর্বাতে তো কোনো কথাই হয় না, ঠিক আছে? তাও এখানে দেখছি কম আছে 3 টায়ারে। তো এই হলো ব্যাপার। এই রিগ্রেট আপনার কিন্তু খুলতে পারে যখন আপনার ধরুন 15 দিন বাকি আছে, তখন কিন্তু ওয়েটিং লিস্ট কমে যায়, অনেক লোক কিন্তু ক্যান্সেল করে, তখন হয়তো খুলে দিতে পারে যে আবার আপনি ওয়েটিং লিস্ট বুক করতে পারবেন, ঠিক আছে? তো এই হয়ে গেল রিগ্রেট, আপনাকে ওয়েটিং লিস্ট বুঝিয়ে দিলাম, কোন ওয়েটিং লিস্ট পর্যন্ত কনফার্ম হতে পারে। আপনার যদি যত ওয়েটিং লিস্ট আছে আপনারা কিন্তু কমেন্ট করবেন, পুরো ভিডিওটি দেখে আপনারা কিন্তু কমেন্ট করবেন, আমি সবার রিপ্লাই দেবো, এটুকু কথা দিলাম। কারণ অনেকেই টেনশনে আছেন, আমি নিজেও যখন এক সময় যাতায়াত করতাম খুব বেশি, তখন আমি যখন জানতাম না, তখন আমারও প্রচন্ড পরিমাণে এরকম টেনশন হতো, এই টিকিট কনফার্ম হবে কি হবে। তৎকাল কাটতে চায় বা প্রিমিয়াম তৎকাল কাটতে, তাদের জন্য বল। দেখুন আমার রায় অনুযায়ী দুর্গাপুজোর সময় যখন তৎকাল খুলবে, মানে একদিন আগে, প্লিজ দয়া করে ঘরে বসে কাটার রিস্ক নেবেন না, একটু কষ্ট করবেন। যদি যাওয়াটা খুব ইমার্জেন্সি হয়, ফ্যামিলির সাথে টাইম কাটানোটা খুব ইমার্জেন্সি হয়, তাহলে আপনি স্টেশনে চলে যান। একজন ভাই কমেন্ট করেছিল আমাকে যে ছোট স্টেশনে কাটা যাবে কিনা। দেখুন আপনি স্টেশনে গিয়ে আপনার ওখানে দেখবেন রিজার্ভ টিকিট কাউন্টার, যে সংরক্ষিত টিকিট কাউন্টার যেখানে লেখা আছে সেখানে কিন্তু হবে। অসংরক্ষিত মানে লোকাল ট্রেনে, সেটা মাথায় রাখবেন। আপনার ছোট হোক বড় হোক, আপনার এলাকাতে কোন স্টেশন আছে আমি জানি না, তো আমি বলে দিলাম সংরক্ষিত টিকিট যেখানে লেখা আছে আপনি কিন্তু সেখানে গিয়ে টিকিট কাটতে পারেন। সুতরাং তৎকাল কাটতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই যেতে হবে টিকিট কাউন্টারে, রেলওয়ে রিজার্ভেশন টিকিট কাউন্টারে, আপনার নিয়ারেস্ট যে আছে, যেখানে আছে। আপনি ফোনে কাটার চেষ্টা করবেন না, ব্রোকারকে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ব্রোকারও পারবে না, ঠিক আছে? খুব জানাশুনো থাকলে সেটা আলাদা ব্যাপার, এখন ব্রোকারের জন্য খোলে না। যাই হোক, আপনার একটা কথাই হচ্ছে মেইন পয়েন্ট আমার, তৎকালের জন্য আপনি স্টেশনে গিয়ে লাইন দিয়ে টিকিট কাটুন। তো আবারও বলছি, ওয়েটিং লিস্ট নিয়ে আপনার কত ওয়েটিং লিস্ট নিয়ে যদি আরও কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও যদি ভিডিও, ভালো ডিটেলস ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের হেল্প করার জন্য আমি সবসময় আছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজকের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই।